হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ উত্তরাখণ্ডে চালু হয়ে গেল ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক আইন। এই নিয়ম চালু হয়ে গেল। সে রাজ্যের মুখ্যমন্ত্রী, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিক আজকের এই আইন পাশ করে দিয়েছে। একটা জিনিস এখানে বলার আছে যে এক দেশ এক আইন, এটা কি কার্যকরী হবে? আর মুসলিমরা এটা কতটা মানবে? সে যে সমস্ত আইনগুলো নিয়ে এসেছে সেই আইনগুলোর ভিতরে অনেকটাই মুসলিমদের পক্ষে, হিন্দুদের পক্ষে, আবার রয়েছে যেগুলো পুরো মুসলিমদের বিপক্ষে। যেমন কয়েকটা বিষয় নিয়ে অবশ্যই আলোচনা এবং পর্যালোচনা করা অবশ্যই উচিত। তিনি 3 নম্বরে যে আইনটা নিয়ে এসেছে, বহু বিবাহ পুরোপুরি নিষিদ্ধ। একটি বিবাহ হবে, দ্বিতীয়বার আর কোনো বিবাহ চলবে না। এই যে আইনটা করা হয়েছে, আপনি দেখুন, যদি একজন বিবাহ করে, তার ওয়াইফ যদি শরীর খারাপ থাকে, বিকলাঙ্গ থাকে বা মেডিকেল আনফিট থাকে, তাহলে সে কি দ্বিতীয়বার বিয়ে করতে পারবে না? এই বিষয়টা নিয়ে অবশ্যই সে রাজ্যের মুখ্যমন্ত্রীর জানা এবং বোঝা দরকার ছিল যে এক বিয়ে এই যদি হয়, বহু বিবাহ যদি বারণ করা থাকে বা বহু বিবাহের আইন যদি না থাকে আর সেগুলো কার্যকর যদি করা হয়, তাহলে এগুলোর কি হবে। দ্বিতীয় নম্বরে আর একটা এখানে ছিল যে মেয়েদের ক্ষেত্রে 18, ছেলেদের ক্ষেত্রে 21 বছরে বিবাহ করতে হবে। দেখুন, এ জায়গাও আর একটা জিনিস রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি 21 বছরের নিচের ছেলে বা 18 বছরের নিচের মেয়েও বিবাহ হয়ে যায় এই ভারতবর্ষের মতো জায়গায়। সেই জায়গায় যদি আইন করা হয় বা হয়েছে, এর পরেও যদি আবার সেটাকে আইনগতভাবে পেশ করে, তাহলে এটা কতটা কার্যকরী হবে। সেই সাথে তৃতীয় নম্বরে আর একটা আছে, দেখুন, যেখানে লিভ ইনটাকে পুরোপুরিভাবে সরকার স্বীকৃতি করে দিয়েছে। আর লিভ ইনের জন্য 18 বছরের মেয়ে, 21 বছরের ছেলে, এর থেকে যদি নিম্ন বয়স হয়, তাহলে উভয় ফ্যামিলির স্বীকৃতি লাগবে। আসলে সত্যি কথা বলতে, দেখুন, এই লিভ ইন এই জায়গাটা মুসলিম কমিউনিটির 100% বিরোধ আছে। মুসলিমরা কেউ লিভ ইন মানে না, কিন্তু এর পরেও যদি তারা লিভ ইন এই আইনটা বাস্তবায়ন করতে যায়, সে জায়গায় মুসলিমদের অবশ্যই প্রবলেম আছে। তাহলে এক দেশ এক আইন, এই কয়েকটা বললাম, 3টে প্রবলেম চলে এলো। কিভাবে এগুলো মানবে? চতুর্থ নম্বরে, এক দেশ এক আইন যদি হয়ে যায়, তাহলে আপনি দেখুন এরকম অনেকগুলো প্রবলেম যেগুলো সেখানে ক্রিয়েট করা হতে পারে। বিশেষ করে 3 তালাকের ক্ষেত্রটা দেখুন। এর আগে রয়েছে যে তালাক দিতে পারে, কিন্তু সে জায়গাটায় পুরোপুরি একদম 3 তালাক শেষ। সেই সাথে সাথে আর একটা জিনিস, প্রতিটা বিবাহ ক্ষেত্রে সরকারি রেজিস্ট্রেশন করাতেই হবে। এটাও উত্তরাখণ্ডের একদম মাস্ট, এই আইন তৈরি হয়ে গেছে। তাহলে আর একটা দেখুন, অনেক গরিব অসহায় মানুষ রয়েছে, বিভিন্ন মন্দির কিংবা মসজিদে বিবাহ দিয়ে দেয়, কেউ 2জন সাক্ষী রেখে বিবাহ দেয়। কোনো হিন্দুরা আবার তাদের মাথায় বা সিঁথিতে সিঁদুর দিয়ে গলায় মালা দান করে বিয়ে দিয়ে দেয়, কিন্তু তাদের এই বিয়েটাকে এরপর সরকারিভাবে স্বীকৃতি হবে না। তাদেরকে 6 মাসের ভিতরে সরকারি রেজিস্ট্রেশন করতেই হবে। তা যদি না করে 6 বছরের জন্য জেল এবং 60,000 টাকার জরিমানা। তাহলে আর একটা এখানে ফের প্রবলেম সিচুয়েশন আছে। এক দেশ এক আইন যদি এটা হয়ে যায়, তাহলে আরও দেখুন কতগুলো, এই কয়েকটা বললাম, এর ভিতরে এতগুলো প্রবলেম ক্রিয়েট হয়েছে, তাহলে আরও কতগুলো প্রবলেম রয়েছে। আর একটা জায়গা আমরা দেখেছি, এক দেশ এক আইন, উত্তরাখণ্ডের যে মুখ্যমন্ত্রী রয়েছেন পুষ্কর সিং ধামিক, সে যে আইন নিয়ে এসেছে, সেখানে আর একটা জিনিস বলেছে, ছেলে এবং মেয়ে উভয়ের সম্পত্তি সমান ভাগে ভাগ পাবে। অথচ ইসলামিক যারা মুসলিম কমিউনিটিকে ফলো করে, তারা পরিষ্কারভাবে ছেলের 2 এবং মেয়ের 1 এইভাবে ভাগ করে। আপনি যদি 300 হয়, 300-এর ভেতরে ছেলে 200, মেয়ে 100, এরকমভাবে ইসলামিক রীতিনীতি অনুযায়ী ভাগ হয়। কিন্তু সে জায়গায় তারা কি বলেছে, মেয়ে এবং ছেলে উভয়কে হাফ হাফ করে ভাগ করে দেওয়ার সেখানে আইন নিয়ে এসে। তাহলে এই জায়গায় মুসলিমদের সঙ্গে কতগুলো বিরোধ বা মুসলিমদের কত বিরোধ চলে এসেছে। এরপরেও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কিসের জন্য এতগুলো বিষয় নিয়ে ইউনিফর্ম সিভিল কোড বা এক অভিন্ন আইন, এক দেশ এক আইন, এই সমস্ত আইনগুলো আনা হয়েছে। আসলে ভালোভাবে দেখুন, বিগত কয়েক বছর, সেই 2014 পর থেকে কেন্দ্রে যখন বিজেপি সরকার এসেছে,
তারপরে থেকে আমরা কি দেখতে পাচ্ছি, পরকীয়া, সমকামিতা, 3 তালাক, বাবরি মসজিদ ইস্যু, তার সঙ্গে সঙ্গে এনআরসি, এনপিআর, সিএএ, সিএবি, শাহিনবাগের আন্দোলন, কৃষক আন্দোলন এবং তার সাথে সাথে কাশ্মীর থেকে 370 তুলে দেয়া, তারপরে আসামে ডিটেনশন ক্যাম্প, সেই সঙ্গে সঙ্গে এখন ওয়াকফ বিল। এই যে একটা প্রতিদিন প্রতিনিয়ত মুসলিমদের কোণঠাসা করার জন্য বিভিন্ন রকম আইন নিয়ে আসা হচ্ছে, জোরপূর্বক তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। অথচ যখন 1947-এ দেশ স্বাধীন হয়েছিল, হিন্দু মুসলিম সকলেই উভয়ে কিন্তু এই দেশটা স্বাধীন করেছিল। 1950-এ যখন ভারতের সংবিধান প্রণয়ন করা হয়েছিল 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিনে, এই প্রজাতন্ত্র দিবসের দিনেও কিন্তু সেই দিন এই সংবিধানের ভিতরে প্রতিটা ধর্মের মানুষ তার আপন আপন ধর্ম পালন করতে পারবে, কেউ কারোর ওপরে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না, এরকম একটা রীতিনীতি ছিল। কিন্তু আজ এত বছর পর বিজেপি ক্ষমতায় আসার 2024-25 এসে কিসের জন্য দিনের পর দিন একের পর এক মুসলিম বিদ্বেষী বিভিন্ন রকম আইন প্রণয়ন করা হচ্ছে। আসলে সত্যি কথা বলতে দেখুন, বিভিন্ন রাজ্যে ভোট চলছে, তারা সাম্প্রদায়িক রাজনীতি করতে চাইছে, তারা যেভাবে হোক ভোটে জয়লাভ করার চেষ্টা করছে, মুসলিমরা তাদেরকে ভোট দিতে চায় না, বা অন্য অন্য হিন্দুদের একত্রিত করার জন্য সাম্প্রদায়িক রাজনীতি তারা দিনের পর দিন করে যাচ্ছে। সুতরাং এরকম একটা সিচুয়েশানে ইউসিসি এই যে আইন, এই আইন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী যদি আনে, সে তো বিজেপি, সেখানকার মুসলিম কমিউনিটি যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে কোণঠাসা করার জন্য তো অবশ্যই এটা করেছে। সেই সাথে সাথে এই তো কয়েক দিন পরে দিল্লির নির্বাচন রয়েছে, সেদিকে লক্ষ্য করেছে, তারা চাইছে যে এই সময় হিন্দু মুসলিম যদি ভাগ বটারা করতে পারে, তারা তাদের কিন্তু রাজনীতিতে আখের গোছাতে অনেকটা লাভবান হবে, সেই জন্য তারা দিনের পর দিন এই কাজগুলো করে যাচ্ছে। সুতরাং মুসলিম কমিউনিটির প্রতিটা মানুষ, বিশেষ করে জমিয়তে ওলামায়ে হিন্দের মাহমুদ মাদানি, তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, মুসলিমদের বিপক্ষে যদি কোনো আইন আনা হয় তাহলে সেই আইনটা তারা মানবে না। সুতরাং আমরা সকলে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে জমিয়তে ওলামায়ে হিন্দের সঙ্গে অবশ্যই কাঁধে কাঁধ রেখে বলতে চাই যে মুসলিম কমিউনিটির বিপক্ষে কোনো আইন যদি আনা হয় তাহলে সেগুলো আমরা মানতে বাধ্য নই। বিশেষ করে ভারতের সংবিধান যেটা আমাদের স্বীকৃতি দিয়েছে, আমরা সেই সংবিধানটাকে ফলো করে নিজেদের ধর্ম পালন করব। আমাদের ধর্মের উপরে কিছু যদি জোর করে চাপিয়ে দেওয়া হয় সেটা আমরা মানতে বাধ্য নই। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।